ভেন্ডি, ঢেঁড়স, নামটাই ঢেঁড়স, তারও এত দাম, তার লোকে খাবে কি? শুরু করছি আজকের রেসিপি, ঢেঁড়সের তরকারি। আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এছাড়া ঢেঁড়স কাটাই আছে, আর রয়েছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কাগুলো মাঝখান বরাবর চিড়ে নিয়েছি। এছাড়া আদা বাটা রয়েছে, ঢেঁড়সে রসুন বাটার দরকার হয় না। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তাতে আলুগুলোকে ছেড়ে দিলাম। এরপরে নুন আর গোটা জিরে যোগ করে আলুগুলোকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আলু ভাজা তেলের সঙ্গে আরও অল্প তেল যোগ করে দিলাম এবং সেই তেল অল্প একটু গরম হয়ে এলেই তাতে ঢেঁড়সগুলোকে ছেড়ে দিলাম। ঢেঁড়সগুলোও আলু ভাজার মতন একইভাবে ছেড়ে দিলাম এবং লবণ যোগ করে ভাজতে থাকলাম। এই সময় যোগ করে দিলাম অল্প পরিমাণে সবজি মশলা। একটা মশলার পেস্ট তৈরি করে নিলাম, যাতে রয়েছে নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঢেঁড়সগুলো বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে এলে সেগুলোকে নামিয়ে দিতে হবে। কড়াইয়ে গরম তেলে দিয়ে দিলাম মাঝখান বরাবর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। তারপরে একে একে ছাড়তে থাকলাম কেটে রাখা পেঁয়াজ এবং টমেটো। এগুলোকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব আদা বাটা এবং আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। আদা বাটা দিয়ে দিলাম এবং আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলাম। এরপরে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এবং আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। মাঝে মধ্যে ঢাকা দেব এবং মাঝে মধ্যে ঢাকাটা খুলে নিয়ে নাড়াচাড়া করতে থাকবো এবং বেশ কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে থাকবো এবং তারপরে দিয়ে দেব ভেন্ডিগুলো অর্থাৎ ঢেঁড়সগুলো, ভেজে রাখা ঢেঁড়সগুলো এর মধ্যে ছেড়ে দেব। ঢেঁড়সগুলো ছাড়বার আগে আলুগুলোতে অল্প জল যোগ করে নিলাম, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়। আলুগুলো কিছুক্ষণ সেদ্ধ হতে দেব এবং কিছুটা সিদ্ধ হয়ে এলে তারপরেই ঢেঁড়সগুলো ছাড়বো, তার আগে নয়। তো আলুগুলো যখন বেশ কিছুক্ষণ সিদ্ধ হয়ে এসেছে তারপরে ঢেঁড়সগুলো ছেড়ে দিলাম এবং নাড়াচাড়া করতে থাকলাম এবং আবার ঢাকা দেব এবং মাঝে মধ্যে ঢাকা খুলে নাড়াচাড়া করতে থাকবো। রান্না প্রায় শেষের পথে। এই সময়ে যোগ করে দেব একটু কসৌরি মেথি বা যাকে মেথি পাতা বলা হয় সেটা যোগ করে দেব এবং চেক করে নেব আলুগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেলে উনানটা বন্ধ করে দেব। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। নমস্কার।